আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষিত ৮ দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি সহ ৫ দফা দাবিতে মিছিল পূর্ব আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত সভাপতি আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ, মিডিয়ার বন্ধুরা, সংগ্রামী চট্টলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, এই বাংলাদেশে কোনো আমরা আমাদের কথা বলার পরিবেশের মাঝে আছি। এই পরিবেশ সৃষ্টি হয়েছিল রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই পরিবেশের মহান আল্লাহ তাআলার অবারিত সাহায্য ছিল। আমরা এই জন্য শুরুতে সকলেই শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রাজনীতির আকাশে আজকে কালো মেঘের ঘনঘটা আমরা নতুন করে দেখতে পাচ্ছি। সম্মানিত দেশবাসী, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে ঘোষণা করে একাকার করে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ সচেতন, বিশেষ করে বাংলার তারুণ্য, জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তারা সকল খোঁজখবর রাখে। এই ষড়যন্ত্র সম্পর্কে তারা অবহিত রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে কতিপয় উপদেষ্টা আজকে বিভ্রান্ত করে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা হচ্ছে। কোন কোন উপদেষ্টা এই ষড়যন্ত্র করছে, জাতির কাছে সময়ের ব্যবধানে তাদের স্বরূপ উন্মোচন করে দেয়া হবে। আজকের উপদেষ্টা পরিষদের জন্ম
জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। যারা আজকে উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছেন, তারা জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। অল্প পয়সা সাশ্রয়ের টুনকু যুক্তিতে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হবে, গতকালকের প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের মানুষ কি জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দেখতে চায়? বাংলাদেশের মানুষ জুলাইয়ের যেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে শতভাগ মর্যাদা দিতে চায়। আর এই অভ্যুত্থানকে যদি শতভাগ মর্যাদা দিতে হয়, জাতীয় নির্বাচনের সাথে গণভোটকে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আমরা একই দিনে গণভোট মানি না, আমরা মানব না। আমরা জুলাই বিপ্লবের প্রতি ফোঁটা রক্তের মর্যাদা দিতে চাই। জুলাই বিপ্লবের প্রতিটি শহীদের মর্যাদা দিতে চাই। জুলাই বিপ্লবের অসংখ্য পঙ্গুত্ব বরণকারী এই সকল আহতদের আমরা মর্যাদা দিতে চাই। বাংলাদেশের যথেষ্ট পরিমাণ রেমিটেন্স এসেছে, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। আলু রেস্টোরেন্ট করার জন্য এই পয়সা ব্যয় করার কোনো প্রয়োজন নেই। এই পয়সা জুলাই জাতীয় সনদের উপর গণভোটের জন্য এই পয়সা ব্যয় করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, সংগ্রামী ভাই সব, উপদেষ্টা পরিষদ আজকে তারা তাদের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা আজকে গভীর ষড়যন্ত্রে নিজেরা আজকে লিপ্ত হয়েছে। আমরা এই কথা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, শুধু একটি নির্বাচনের জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়নি। বাংলাদেশের মানুষ যত নির্বাচন দেখেছে, সব নির্বাচনে ত্রুটি ছিল বলেই পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে আসার জন্য তারুণ্যের শক্তি রাজপথে রক্ত দিয়েছিল। আজকেও আমরা এই কথা জাতির কাছে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশকে যদি ত্রুটিপূর্ণ শাসন কাঠামো থেকে বের করে আনতে হয়, 9 মাস ব্যাপী ঐকমত্য কমিশন দীর্ঘ সময় ব্যয় করে যেই সংলাপ করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, যার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, এখানে যেই মৌলিক সংস্কার, এই সংস্কারগুলো বাধাগ্রস্ত করে
এই বিএনপি আবার একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করতে চায়। এই ধরনের দুঃস্বপ্ন বাংলার মানুষ কোনোভাবেই বাস্তবায়ন করতে দেবে না। মৌলিক সংস্কার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে মানুষের যথার্থ মতের প্রতিফলন ঘটবে না। সুতরাং জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদা যারা বুলন্দিত করতে চান, এই জায়গা থেকে আপনাদেরকে ফিরিয়ে আসতে হবে। জুলাই জাতীয় সনদের উপর আলাদা গণভোট হতেই হবে। আজকে দেশের বড় বড় 8টি দল, যেই দলগুলোর মাঝে দেশের বৃহৎ ইসলামী সংগঠনগুলো রয়েছে, দেশের ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, দেশপ্রেমিক দলগুলো আনুষ্ঠানিকভাবে রয়েছে, অনানুষ্ঠানিকভাবে রয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে এই কথা বলতে চাই, আপনি কোন দল, কোন গোষ্ঠী, কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবেন না। আপনি ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, আপনার মর্যাদা তারা বুলন্দিত করতে চায়। আমরা পরিষ্কার করে বলি, গোটা বাংলাদেশ ডক্টর ইউনূস আপনার পক্ষে রয়েছে। গোটা বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গোটা বাংলাদেশ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। আপনিও কোন দলের পক্ষে নয়, বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করে দ্রুততম সময়ে আপনি ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের পূর্বে জাতীয় জুলাই সনদের উপর আলাদা গণভোট অনুষ্ঠিত হবে। আপনি দেখবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজপথ ভরপুর হয়ে যাবে সেদিন। সেই দৃশ্য দেখার জন্যে আমরা সেই ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি। শেষ কথা বলতে চাই, আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ যা করেছে বাংলাদেশে তার রাজনৈতিক সংজ্ঞায় পড়ে না। তারা যা করেছে সেটি সন্ত্রাসের সংজ্ঞায় পড়ে, যার কারণে তাদের রাজনীতি নয়, বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সব থেকে বড় জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত। সুতরাং কোন জঙ্গিকে বাংলাদেশের মানুষ আর রাজনীতির পথে আসতে দিবে না। বড় দল থাকে বিএনপি। আপনারা সংস্কার প্রক্রিয়ায় অত্যন্ত সক্রিয় ছিলেন, সব জায়গায় উপস্থিত ছিলেন, কিন্তু আজকে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে মানুষ বুঝতে পেরেছে এই সংস্কারের পরিবর্তে
আপনাদের দলীয় দেয়া 31 দফা নিয়ে আপনারা আগামীর বাংলাদেশ পরিচালনা করতে চান। এই 31 দফা এখানে কি আছে বাংলাদেশের মানুষ দেখেছে। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, এই 31 দফায় দেশের স্বার্থে যা আছে তাকে আমরা স্বাগত জানাই। আর মৌলিক সংস্কারের জন্য জাতির সামনে আগামীর বাংলাদেশের যেই রুট ম্যাপ দেওয়া হয়েছে এটির সাথেও আপনাদেরকে একাত্মতা ঘোষণা করতে হবে। সংগ্রামী ভাইসব, আসন্ন জাতীয় নির্বাচনে এই ষড়যন্ত্রের পিছনে কারণ হচ্ছে বাংলার তারুণ্য, বাংলার যুবক, বাংলার খেটে খাওয়া মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার বিরুদ্ধে আওয়াজ উঠেছে, আমরা সাদাবাজকে ভোট দেব না। আওয়াজ উঠেছে, আমরা লুটেরাদেরকে ভোট দেব না। আওয়াজ উঠেছে, যারা নিজ দলের কোন দলে ক্ষমতায় যাওয়ার আগে শত শত নিজ দলের কর্মী খুন করেছে, তাদেরকে আমরা ভোট দেব না। দাঁড়িপাল্লা সহ ইসলামী শক্তির আগামী নির্বাচনে গণজোয়ার দেখে দুশ্মনদের সাথে হাত মিলিয়ে আজকে যেই ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলার মানুষ এই ষড়যন্ত্র রুখে দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের শাসন কাঠামোকে নতুন করে সাজাবে ইনশাআল্লাহ। তাই আসুন, এই আন্দোলন সংগ্রামে বীর চট্টলার মাটি থেকে আমরা সামনের দিনগুলোতে এই লড়াইয়ে সংগ্রামী ভূমিকা পালন করব। আপনারা কি প্রস্তুত? আমরা সামনের দিকে এগিয়ে যাব। 53 বছরের পুরনো বাংলাদেশের দিকে বাংলাদেশকে আমরা আর যেতে দেব না। মহান রব্বুল আলামিন বাংলাদেশের জন্য তুমি রহম করো, তুমি সাহায্য করো, শহীদদেরকে তুমি কবুল করো। আমিন ইয়া রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।